ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله تعالى في موضع آخر فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك. وقال الله تعالى في موضع آخر قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن معاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين. رواه البخاري ومسلم. إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. رواه البخاري. وعن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. رواه ابن ماجه. চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবাবজাইগির মাজহারুল উলুম রহমানিয়া ও তাহফিজুল কোরআন মাদ্রাসার উন্নতিকল্পে ও বিদায়ী ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে 2 দিন ব্যাপী 75তম বার্ষিকী বিরাট ইসলামী জালসা 11 ও 12 ফেব্রুয়ারি 2025 এর প্রথম দিন অধ্যকার ইসলামী জালসার সম্মানিত সভাপতি আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত
শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ও তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় ইলম অর্জনের গুরুত্ব ও ফজিলত। জ্ঞান অর্জনের গুরুত্ব ও ফজিলত উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আলোচনার শুরুতেই শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আপনাকে আমাকে এই রকম একটি দ্বীনী বৈঠকের জন্য কবুল করেছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে ফজরে ঘুম থেকে উঠেছেন, এখন পর্যন্ত আল্লাহর যতগুলো নিয়ামত আপনি ভোগ করেছেন আপনি তালিকা করে শেষ করতে পারবেন না। কত নিয়ামত আজকে একটা দিনে আল্লাহর অনুগ্রহ নিয়ামত আপনি ভোগ করেছেন। আল্লাহ বিনিময় তো আপনার কাছে কিছুই চাননি, চেয়েছেন বান্দা তুমি একটু শুকরিয়া আদায় করি। সে আলহামদুলিল্লাহ বলতে আপনার আমার এত কৃপণতা কেন? একটু অন্তর থেকে বলে আলহামদুলিল্লাহ। ছোট্ট শব্দে আল্লাহর শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ ছাড়া অন্য কোন শব্দ দিয়ে আপনি পারবেন না। ছোট্ট শব্দের মতো আল্লাহর পছন্দনীয় চারটা বাক্য, সবচেয়ে পছন্দনীয় বাক্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা বাক্য সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে। এর মধ্যে আলহামদুলিল্লাহ আছে না নেই? আছে। সম্মানিত উপস্থিতি, দরুদ এবং সালাম বর্ষিত হোক সেই বাস্তবায়নের লক্ষ্যেই ৭৫ বছর ধরে নবাব জায়গির মাজহারুল উলুম রহমানিয়া ও তাহফিজুল কোরআন মাদ্রাসা খেদমত করে যাচ্ছে। সেই নবীর শানে দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ইসলামের দৃষ্টিতে এই রকম একটি বৈঠক অত্যন্ত ফজিলতপূর্ণ, যা তাবারানী মুজামুল আওসাতের একটি হাদিসে বোঝা যায়। এই জাতীয় আলোচনা মা ইজতামা কওমুন, যখন কিছু মানুষ এক জায়গায় একত্রিত হয়, ইয়াযকুরুন আল্লাহ, আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য যখন একত্রিত হয়, যখন বৈঠকটা শেষ হয়, ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আল্লাহ আহ্বান জানান, আল্লাহর পক্ষ থেকে ডাক আসে, কুমু, এবার তোমরা দাঁড়াও, উঠো, মাগফুরান লাকুম, কেননা তোমাদের ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহ যাও, তোমাদের পাপগুলো ক্ষমা হয়ে গেছে, যাও। দ্বিতীয় আহ্বান আসে, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পাপগুলোকে নেকি দিয়ে বদল করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটি দ্বীনী বৈঠকের ফজিলত, যেখানে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা পর্যালোচনা হবে। তো আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। খুব লম্বা আলোচনা নয়, যেহেতু রাত ভারী হয়েছে, আর 2 দিন ব্যাপী মাহফিল আগামী
কালকে শেষ দিন, আজকে রাত বেশি ভারী হওয়া মানে কি কালকে প্রভাব পড়বে। তো অনেক লম্বা নয়, 12:30টার মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ, যেহেতু উঠলামই 11:30টায়, তো থাকতে পারবো তো 11:30 পর্যন্ত ইনশাআল্লাহ। আচ্ছা, কে কে পারবো না একটু হাত তুলি তো, যে কে কে শেষ না করে উঠে যাবেন। না ঝোঁকে হাত তুলিয়েন না, বুঝে হাত তুলেন। তো সবাই থাকবো ইনশাআল্লাহ। তো চলুন সময় ক্ষেপণ না করে আমাদের মূল আলোচনায় ফিরে যাই। দ্বীনি ইলম অর্জনের গুরুত্ব, ফজিলত, দ্বীনি আলোচনা নিয়ে আসা হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইসতামা কওমুন, যখন কিছু মানুষ এক জায়গায় একত্রিত হয় আল্লাহর ঘর সমূহের কোন একটা ঘরে, আল্লাহর ঘরের কোন একটা ঘরে মানুষ একত্রিত হয়, এর মধ্যে দ্বীনি ইলমের ছাত্র শিক্ষক অন্তর্ভুক্ত নাকি? যেখানে কোরআন তেলাওয়াত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু, কিতাবাল্লাহ আল্লাহর কিতাব কোরআনুল কারীম তেলাওয়াত হয়, তার দার্স হয়, আলোচনা পর্যালোচনা হয়। দেখুন এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো, কওমি মাদ্রাসাগুলোতে কোরআন তেলাওয়াত হয়, হাদিস পেশ করা হয়। কোরআন এবং হাদিসের দার্স যেভাবে হয় বাংলাদেশের অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে সেভাবে করার জন্য নয়, স্রেফ বোঝানোর জন্য। একটা আলিয়া মাদ্রাসায় দশম, নবম, দশম 2 বছরে মিশকাতুল মাসাবিহ, এই মিশকাতুল মাসাবির নির্বাচিত একটা অধ্যায় কিতাবুল আদাব, শিষ্টাচারের অধ্যায়, এই ছোট্ট একটা অধ্যায় পড়ানো হয় কয় বছরে? 2 বছরে। 9, 10, 2 বছরে। 2 বছরে যে অধ্যায়টা পড়ানো হয় 9, 10-এ, ঠিক পুরো মিশকাতুল মাসাবিহ এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে পুরোটা পড়ানো হয় 2 বছর। কোন কোন প্রতিষ্ঠানে 1 বছরে পড়ানো হয়। মানে কিতাবুল আদাবটা মিশকাতুল মাসাবিহ এর 20 ভাগের 1 ভাগ হবে না। বুঝাতে পারলাম কিনা জানি না। 20 ভাগের 1 ভাগও নয়। 20 ভাগের 1 ভাগও নয়। আপনি এই মাদ্রাসায় কিতাব আছে, দিয়ে আসেন, মিলান, দেখেন, 20 ভাগের 1 ভাগও নয়। ওই অংশ পড়ানো হয় কয় বছরে? 2 বছরে। আর পুরো মিশকাতুল মাসাবিহ এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো, এই মাদ্রাসাগুলোতে পড়ানো হয় পুরোটাই পড়ানো হয়। কোন প্রতিষ্ঠান 2 বছরে, কোন প্রতিষ্ঠান 1 বছরে। তাহলে হাদিসের সাথে কি চমৎকার মিল আছে দেখুন। যেখানে কোরআন তেলাওয়াত হয়, হাদিসের দার্স হয়, এইখানে যারা উপস্থিত থাকে, এক ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাযিল হয়। 2 ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তার রহমত বর্ষণ করতে থাকেন। 3 ওয়া হাফফাতহুমুল মালায়েকা, ফেরেশতাগণ
নিরাপত্তার বেষ্টনী দিয়ে আগলিয়ে রাখে। 4 ওয়াযাকারাহুল্লাহ ফী মান ইনদাহু, আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের মাঝে এদেরকে স্মরণ করেন। কাদেরকে স্মরণ করেন? যারা এই দার্সে থাকে। কয়টা হলো? 4টা। 5 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, মান সালাকা তরিকান ইলতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি দ্বীনি ইলম অর্জনের জন্য, দ্বীনের জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে রাস্তায় বের হয়, বাড়ি থেকে বের হয়েছে, তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন, জান্নাতে যাওয়া সহজ করে দেন। একজন মানুষের যত ইবাদত বন্দেগী, সমস্ত ইবাদত বন্দেগীর পিছনে মূল যেটা উদ্দেশ্য সেটা হলো জান্নাত। আপনি যেভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলেন, মূল টার্গেটটা কি? জান্নাত। একজন মানুষ সালাত কেন পড়ে? জান্নাতের আশায়। একজন মানুষ সিয়াম কেন পালন করে? পুরো রমজান ব্যাপী সিয়াম পালন করে কেন? জান্নাতের আশায়। একজন মানুষ 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করে হজ কেন করে? জান্নাতের আশায়। একজন মানুষ 1.5 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করে উমরা কেন করে? জান্নাতের আশায়। একজন মানুষ দান সাদাকা কেন করে? জান্নাতের আশায়। একজন মানুষ জিকির আজকার তাসবিহ তাহলিল কেন করে? জান্নাতের আশায়। যে ব্যক্তি দ্বীনি ইলম অর্জনের জন্য বাড়ি থেকে বের হয়েছে, ওর জন্য আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেন। যে টার্গেটে সালাত, সিয়াম, হজ, যাকাত সবকিছু ইবাদতের মূল টার্গেট যেটা, ওই টার্গেটেই পৌঁছে দেন যে দ্বীনি ইলমের জন্য বের হয়। সবারই তো উপস্থিতি। দেখুন, ইসলাম ব্যতিক্রম যতগুলো জীবন ব্যবস্থা রয়েছে, যতগুলো মতবাদ রয়েছে, যতগুলো ইজম রয়েছে, যতগুলো তরিকা রয়েছে, পথ পদ্ধতি রয়েছে, তার মধ্যে ইসলাম ব্যতিক্রম। কিভাবে ব্যতিক্রম? কোরআন মাজিদ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গাইড বুক। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গাইড বুক হচ্ছে কোরআন মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল বাসীর। তাম্মাত কালিমাতু রাব্বিক, আপনার প্রভুর এই কালিমা, আপনার প্রভুর এই শরীয়ত, তাম্মাত পরিপূর্ণ। কোরআনুল কারীমকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। কি দিয়ে পরিপূর্ণ করেছেন? সিদকান ওয়া আদলা, লা মুবাদদিলা লিকালিমাতি, কারো সাধ্য নেই এই কালিমাকে চেঞ্জ করতে পারে, পরিবর্তন করতে পারে, পরিমার্জন করতে পারে, কারো সাধ্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই, সূরা বাকারার শুরুতেই বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নেই। আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত স্বচ্ছ বিশুদ্ধ কিতাব, যাতে সন্দেহের কোনো অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি
পরহেজগার, তাকওয়াশীল, তাদের জন্য পথ প্রদর্শক। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর এই শ্রেষ্ঠ গাইড বুক, পৃথিবীর এই শ্রেষ্ঠ সংবিধান, মানব জাতির জীবন পথ পরিচালনার সর্বোত্তম পথ নির্দেশিকা নাজিল হয়েছে যেই শব্দ দিয়ে তা হচ্ছে সূরা আলাক এর প্রথম আয়াত, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। পৃথিবীতে কোরআনুল কারীমের সর্বপ্রথম শব্দ ইকরা, পড়ুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জাতির কাছে আসলেন, এমন একটা যুগের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্বাচন করলেন, যেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া, জাহেলি যুগ। অজ্ঞতা, অসভ্যতা, বর্বরতা, অন্ধকারাচ্ছন্নতা দিয়ে ভরপুর একটা যুগে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটিকে রহমাতুল লিল আলামিন যাকে উপাধি দিয়েছেন, বিশ্ববাসীর জন্য রহমত, এইরকম একজন ব্যক্তিকে আল্লাহ নির্বাচন করলেন এই যুগের জন্য। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাক্ষণ ভাবতেন কিভাবে এই জাতির উপকার করা যায়, কল্যাণের পথে নিয়ে আসা যায়। মানব সমাজের, পারিপার্শ্বিক সমাজের পরিবেশ পরিস্থিতি ভালো রাখত না, তাই তিনি গারে হেরায় বসে বসে ধ্যান করতেন, ভাবতেন। এই পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে কোরআন মাজিদের প্রথম আয়াত দিলেন, ইকরা, পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনার প্রভুর নামে, ওই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন যাবত যেই সত্যের অনুসন্ধানে ব্যতিব্যস্ত হয়ে রাত দিন ধ্যান করতেন, ঠিক সে আলো তিনি পেয়ে গেলেন। ইকরা, পড়ুন, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সেই দিন থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হয়ে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, জীবন ব্যবস্থা এর সূচনায় হলো পড়া দিয়ে, ইকরা, পড়া দিয়ে। সেই পড়াটা কি পড়া হবে? সেই পড়াশোনাটা কোন পড়াশোনা হবে? সেই পড়াশোনাটা হলো বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এখানে চমৎকার একটা দিক আছে, বিশ্লেষণ করলে ভাবার মতো একটা বিষয় রয়েছে। পৃথিবীতে কেউ নিজেকে রব দাবি করতে পারে, পারেই তো। যেমন দাবি করেছিল কে? ফেরাউন। ফেরাউন নিজেকে রব দাবি করেছে, আরো কেউ নিজেকে রব দাবি করতে পারে। তাহলে কোন রবের নামে পড়া শুরু হবে? যিনি সৃষ্টি করেছেন। দেখুন, ফেরাউন কিন্তু কোনোদিন দাবি করেনি যে আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে সৃষ্টি করেছি, এই দাবি কিন্তু করেনি। নিজেকে রব দাবি করেছে, কিন্তু আমি তোমাদের সৃষ্টিকর্তা এই দাবি করেনি। কারণ এটা তো সবাই বুঝবেই যে সৃষ্টিকর্তা তো তুমি আর একটা সৃষ্টি করো, একজন মানুষকে সৃষ্টি করো দেখি। সম্মানিত উপস্থিতি,
যখন দাওয়াত দিতে গেলেন তৎকালীন শাসকের কাছে, শাসকও কিন্তু বলেছিল যে আমিও তো সৃষ্টি করতে পারি। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার রব সৃষ্টি করতে পারেন, আমার রব আরেকজনকে মৃত্যু দিতে পারেন, তখন দাবি করলো শাসক যে আমিও তো পারি। কিভাবে? শাসক একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে নিয়ে এসে বললো, যাও তুমি খালাস, তোমাকে মুক্তি দেওয়া হলো। এই দেখো, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি যার মৃত্যু অবধারিত, তাকে আমি হায়াত দিয়ে দিলাম। আবার একটা সুস্থ মানুষকে ধরি দিয়ে বোঝানো যায়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম শাসককে বলেন, ঠিক আছে, তোমার যুক্তি ক্ষণিকের জন্য মেনে নিলাম, তুমি যদি পারো তো দেখো আমার রব পূর্ব দিগন্তে সূর্য উঠে পশ্চিম দিগন্তে সূর্য ডুবান, তুমি যদি পারো দেখাও। যেই রব তোমাকে সৃষ্টি করেছেন, মানে একজন মুসলিমের পড়াশোনার লক্ষ্য, পড়াশোনার উদ্দেশ্য, জ্ঞান অর্জনের টার্গেট হবে রব। এমবিবিএস ডাক্তার হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, ব্যারিস্টার হয়ে, প্রফেসর হয়ে যদি নিজের রবকে চিনতে না পারি তাহলে কি পড়াশোনা করলাম? যদি নিজের স্রষ্টাকেই খুঁজে না পাই, নিজের সৃষ্টিকর্তাকেই যদি খুঁজে না পাই, চিনতে না পারি, তাহলে আপনার আমার পড়াশোনার উদ্দেশ্য কি? নিজের রবকেই চিনতে পারি না। অথচ একজন মুসলিমের পড়াশোনার সূচনাই হবে কি? ওই রবের নামে পড়াশোনা যিনি সৃষ্টি করেছেন। সবারই তো উপস্থিতি সারা দেশের বাস্তবতায় কোন একটা গ্রামকে টার্গেট করেন, যে কোনো একটা গ্রামকে আপনি টার্গেটে নেন। টার্গেটে নেওয়ার পরে 5 বছর থেকে নিয়ে 10 বছর পর্যন্ত প্রাইমারি লেভেল, যেটা প্রাইমারি লেভেলের বাচ্চাদের উপরে জরিপ চালান। 100 জন বাচ্চা, 200 জন বাচ্চার উপরে জরিপ চালান। 100, 150, 200 বাচ্চার জরিপ চালালে আপনি পাবেন 100, 200 বাচ্চার প্রায় সবাই বাংলার অক্ষরগুলো বলতে পারে, লিখতে পারে, পড়তে পারে, ইংরেজি রিডিং পড়তে পারে অনেকেই, বাংলা একেবারে স্বাভাবিকভাবে রিডিং পড়তে পারে, গণিতের অক্ষরগুলো দেখেন প্রায় সবাই চিনে, এবং ছোটখাটো যোগ, গুণ, বিয়োগ, ভাগ, দেন সব পারে। এইবার আপনি কোরআন মাজিদ পড়ার জন্য যে আরবি জানা দরকার, আরবির অক্ষরগুলো পড়তে দেন, লিখতে দেন, বলতে দেন, রিডিং পড়তে দেন, তখন দেখবেন শতকরা 80 ভাগ 90 ভাগই বাদ হয়ে গেছে, 10 থেকে 15 ভাগ পাচ্ছে। আপনার আমার পতনের মূল কারণ এইটা। মুসলিমদের অধঃপতনের যত কারণ আছে তার মধ্যে এটা একটা কারণ। কারণ আপনি আমি এই সোর্স থেকে জ্ঞান নিতে পারি না। পৃথিবীতে সবচেয়ে নির্ভুল অথেন্টিক জ্ঞান হচ্ছে কোরআনের জ্ঞান। কারণ পৃথিবীতে যত জ্ঞান রয়েছে, যিনি যে জ্ঞান অর্জন করেছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, কেউ ব্যারিস্টার হয়েছেন, কেউ প্রফেসর হয়েছেন, কেউ ডাক্তার হয়েছেন, কেউ বিজ্ঞানী হয়েছেন, তিনি একটা পুস্তক, একটা বই, তিনি মানব রচিত গ্রন্থ পড়ে বিজ্ঞানী হয়েছেন, তিনি মানব রচিত বই পড়ে ডাক্তার হয়েছেন, তিনি মানব রচিত বই পড়ে ইঞ্জিনিয়ার হয়েছেন, তিনি মানব রচিত বই পড়ে ব্যারিস্টার হয়েছেন। অথচ দেখেন সে কোরআন তেলাওয়াত করা জানে না, কোরআন বুঝে না, কোরআন পড়া জানে না, কোরআন পড়ে না। অথচ এই পৃথিবীতে কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ যা মানব রচিত নয়,
কারো মগজ প্রসূত নয়, সরাসরি মহান রব্বুল আলামিনের কালাম, কালামুল্লাহ, আল্লাহর কালাম, ডাইরেক্ট আল্লাহর কালাম। পৃথিবীতে যত মুজিজা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কি? আল কোরআন। কারণ এটা ডাইরেক্ট আল্লাহর কালাম, আল্লাহর বাণী। অথচ এই জ্ঞানটাই অর্জন করলাম না, অথচ সব বিভিন্ন জ্ঞান অর্জন করে আপনি আমি অনেক বড় গ্রাজুয়েশন করে দেশে ফিরেছি। সম্মানিত উপস্থিতি, এইটাই হচ্ছে অমুসলিমদের সূক্ষ্ম ষড়যন্ত্রের ফাঁদ, যে ফাঁদে আপনি আমি পা দিয়ে আছি। বড় বড় ডিগ্রি দিবে, বড় বড় যে ডাক্তার বানানো যাবে না, ইঞ্জিনিয়ার বানানো যাবে না, ব্যারিস্টার বানানো যাবে না, আমি এটা বলছি না। আমি বলছি যে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, প্রফেসর বানান, তবে কোরআন এবং সুন্নাহর মৌলিক যে জ্ঞানটুকু দরকার, ফাউন্ডেশনটুকু দরকার, এইটুকু তার মধ্যে দেন। যদি বাস্তবতা আসেন, আপনার এই নবাব জায়গির এলাকার 50টা বাড়ি, কারো 1 তালা, কারো 2 তালা, কারো 3 তালা, 50টা বাড়ি দেখেন, একটা বাড়ির সাথে আরেকটা বাড়ির ডিজাইনে মিল নেই। ইল্লা মাশাআল্লাহ, একটার সাথে আরেকটা ডিজাইন মিল নেই। প্রত্যেকে নিজে নিজে সুন্দর সুন্দর ডিজাইন করেছেন, ইঞ্জিনিয়ারের কাছে ডিজাইন করে নিয়েছে, বিল্ডিং বানিয়েছেন, এক এক তালার এক এক ডিজাইন করেছেন, কিন্তু মাটির নিচে যেটা আছে সবার একরকম। মাটির নিচে কোনো ডিজাইন আছে? ভিত্তি, ফাউন্ডেশন, মাটির নিচে যে ফাউন্ডেশন দেওয়া আছে, এই ফাউন্ডেশনও কারো কোনো ডিজাইন আছে? দেখেন 7 তালা বাড়ি যার, তারও মাটির নিচে একদম স্বাভাবিক কলম দিয়ে বা যে ভিত্তি তুলানো, সে তোলা হয়েছে। 3 তালা, তারও একটা স্বাভাবিক তোলা আছে, মানে মাটির নিচে কোনো ডিজাইন। আমি আপনাকে ওই জায়গাটাই বোঝাতে চাচ্ছি যে একজন মুসলিম, আপনি আমি মুসলিম, আপনার আমার ফাউন্ডেশন, আপনার আমার ছেলেমেয়ের ফাউন্ডেশন, ভিত্তি হবে কোরআন এবং সুন্নাহ। সবার প্রত্যেকের ভিত্তি কোরআন এবং সুন্নাহ দিয়ে হবে। মাটির নিচে প্রত্যেকের বাড়ি যেমন ফাউন্ডেশন একই ধরনের, ফাউন্ডেশনে কোনো ডিজাইন নেই, ঠিক আপনার আমার ছেলেমেয়ের পড়াশোনার ভিত্তি, ফাউন্ডেশনটা হবে কোরআন এবং সুন্নাহ দিয়ে। এরপরে ডিজাইন করেন কোরআন এবং সুন্নাহর মৌলিক জ্ঞান। প্রত্যেকটা ছেলে মেয়েকে হাফেজ বানাতে হবে, আমি এ কথা বলিনি। প্রত্যেকটা ছেলে মেয়েকে দাওরা হাদিস পাশ করাতে হবে, আমি এ কথাও বলিনি। প্রত্যেকটা ছেলে মেয়েকে কোরআনুল কারীমের জ্ঞান দিতে হবে, আমি এ কথা বলেছি। এটা তার জন্য ফরজ। প্রত্যেকটা ছেলে মেয়েকে তার শরীয়ত মানতে, ইসলামের মৌলিক বিধিবিধান মানতে যে জ্ঞানটুকু দরকার, হাদিস থেকে ওই জ্ঞানটুকু দিতে হবে, আমি এই কথা বলেছি। মানে তার ফাউন্ডেশনটা ঠিক করতে হবে। যদি একজন ডাক্তার সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারত, বুঝতে পারত, ফাউন্ডেশনটা কোরআন এবং সুন্নাহ দিয়ে থাকতো, তাহলে দেখুন তার জীবনটা চেঞ্জ হয়ে যেত। রোগীর সাথে খারাপ ব্যবহার করত না। অধিকাংশ ডাক্তারদের ব্যবহার দেখেন, কারণ বাবা মা তাকে দেশি বিদেশি অনেক জ্ঞান দিয়েছে, কিন্তু যে জ্ঞানটা রবের পক্ষ থেকে সেটাই দিতে ব্যর্থ হয়েছে। অরিজিনাল মানুষ হওয়ার, মনুষ্যত্ববোধের, সুশিক্ষার যে জ্ঞান, এই জ্ঞানটাই তার মধ্যে দেওয়া হয়নি। বিদেশ সে কি করবেন, তার কি বা দোষ দেব? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন, যদি আপনার আমার দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু ভাবি, তো দেখুন একটা মাদ্রাসার ছাত্র, এমনকি এখন কওমি মাদ্রাসার সিলেবাসেও মাদ্রাসার ছাত্রকেও ইংরেজি শিখতে বাধ্য করা হয়েছে। খারাপ বলিনি, দরকার আছে শিখা। মাদ্রাসার ছাত্রকে ইংরেজি শিখতে হবে, আমি ওই সাইড না, আমি অন্য একটা সাইড আপনাকে বোঝাতে চাচ্ছি। একটা মাদ্রাসার ছাত্র ইংরেজি শিখতে বাধ্য হয়েছে। একটা মাদ্রাসার ছাত্রকে গণিত শিখাতে বাধ্য করা হয়েছে, কারণ এটা সিলেবাসের অন্তর্ভুক্ত, না পড়লে সে পাস করতে পারবে না। একটা মাদ্রাসার ছাত্রকে
বাংলা শিখতে বাধ্য করা হয়েছে, না পড়লে পাস করতে পারবে না। মানে তার বেসিক নলেজ, যেটা বেসিক জ্ঞান, সেটা কিন্তু ঠিকই দেওয়া হয়েছে মাদ্রাসার ছাত্রের কাছে। আলহামদুলিল্লাহ ভালো। মাদ্রাসার বারান্দায় পা দেয়নি, সে ছেলেটা কোরআন মাজিদ শিখবে, এই বেসিক জ্ঞানটা কেন দেওয়া নেই? এটা কেন দেওয়া হয়নি সেখানে? মাদ্রাসার ছেলেকে ইংরেজি, বাংলা, গণিত, বেসিক জ্ঞান দিতে বাধ্য করা হলো, স্কুলের ছাত্র বেসিক জ্ঞানটা কেন পায়নি? একটা মাদ্রাসার ছাত্র ক্লাস 8-এর, 9-এর, 10-এর, ইন্টারমিডিয়েট, আলেমের, প্রথম বর্ষের, দ্বিতীয় বর্ষের বহু ছাত্র পাবেন বাংলাদেশে। তাকে ইংরেজি, যে কোনো ইংরেজি দেন, সে রিডিং পড়বে, অনুবাদ করে দিবে। বহু ছাত্র পাবেন। আপনি যে কোনো প্রতিষ্ঠানের মাদ্রাসার ছাত্র একটু বড় ক্লাসের নিয়ে আসেন, মৌলিক যে অঙ্ক গণিত আছে দেন, সে করে দিবে। একটা মাদ্রাসার ছাত্রকে বাংলা দেন, আলহামদুলিল্লাহ বাংলাতেও মাদ্রাসা ছাত্র পিছিয়ে নেই। এটা সরকারের প্ল্যান ভালো, খারাপ নয়। কিন্তু আমার প্রশ্ন, যে স্কুলের ছাত্রকে, যে কোনোদিন মাদ্রাসায় যায়নি, এই স্কুলের ছাত্রটা শতকরা 2-5 কেন কোরআন পড়তে পারে না? এই জায়গাতে কেন পিছিয়ে রাখা আছে? এটাই হলো ইহুদি খ্রিস্টানদের সূক্ষ্ম ষড়যন্ত্র। সূক্ষ্ম ষড়যন্ত্র। মুসলিম তত এগিয়ে যাবে, মুসলিম তত এগিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, ইসলামের সূচনা হয়েছে পড়া দিয়ে। পড়াশোনা করতে হবে, রবকে চেনার পড়াশোনা করা লাগবে। এই বাণী দিয়ে ইসলামের সূচনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতে বললেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ইলম অর্জন করো। ফালাম, অতঃপর জ্ঞান অর্জন করো। কি জ্ঞান অর্জন করো? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, সত্য কোনো মাবুদ নেই, এই বিষয়ে নিশ্চিত জ্ঞান অর্জন করো। আস্তাগফির লিযাম্বিক, অতঃপর পাপের জন্য ক্ষমা চাও। পাপের জন্য ক্ষমা চাও, এটা হলো আমল। আমল করার আগে জ্ঞান অর্জন করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত। আগে জ্ঞান অর্জন, তারপরে আমল। আমি বোঝাতে পারলাম? আয়াতে ঠিক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার সহিহুল বুখারীর মধ্যে অধ্যায় রচনা করেছেন, আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। কোনো কথা বলা বা কোনো আমল করার পূর্বে ইলম অর্জনের গুরুত্ব। মানে কোনো কথা বলার পূর্বে ওই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে, কোনো আমল করার পূর্বে ওই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। না জেনে না বুঝে যখনই আমি কথা বলবো তখনই ভুল হবে। না জেনে না বুঝে যখনই কোনো আমল করব তখনই আমলটা ভুল হওয়ার ভয় থাকে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই ইঙ্গিতটা দিয়েছেন যে কোনো কথা বলা বা কোনো কাজ করা, আমল করার পূর্বে ওই বিষয়ে, সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মানুষ মারা গেলে সকল আমল বন্ধ হয়ে যায়, 3টি আমল চালু থাকে। 3টি আমলের একটি যেটি আমার আলোচনার সাথে সম্পৃক্ত, সবগুলো বলে আমি সময় পার করতে চাচ্ছি না। আও ইলমিন ইউতাবাউ বিহি, উপকার দেয়। উপকারী জ্ঞান, জ্ঞান হতে হবে উপকারী। শুধু জ্ঞান অর্জন করলে হবে না,
যেটা দেশ, জাতি, ব্যক্তি, পরিবার, সমাজের উপকারে আসে, এই জ্ঞান। সম্মানিত উপস্থিতি, এর বাস্তবতা যদি খুঁজি তাহলে আপনাকে আমাকে এ হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের, এর বাস্তবতা খুঁজলে ইবনে মাজার আরেকটি হাদিসে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী তিনি একটি হাদিস বর্ণনা করেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ফজরের সালাতের পর একটা দোয়া বলতেন। প্রতি ফজরের সালাতে, প্রত্যেক দিন ফজরের সালাত পরে তিনি একটা দোয়া বলতেন। সেই দোয়ায় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। প্রত্যেক দিন ফরজ সালাতের পরে, ফজরের সালাতের পরে বলতেন, যেটা ইবনে মাজার মধ্যে রয়েছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান অর্জন করার তৌফিক দাও। আল্লাহর কাছে প্রত্যুষে সকাল ভোরে দিনের সূচনায়, দিনের শুরুতে বলতেন, আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান অর্জন করার তৌফিক দিও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাইতেন। মানে বোঝা যায় এই পৃথিবীতে অনেক জ্ঞান আছে যেগুলো মানুষের উপকারে আসে। যারা নাস্তিক, যারা কাফের, যারা মুশরিক, যারা আল্লাহদ্রোহী, আপনি তাদেরকে মনে করছেন তাদের জ্ঞান নেই? আপনি কি মনে করছেন তাদের জ্ঞান নেই? জি, তারাও কিন্তু অনেক বড় বড় জ্ঞানী, অনেক বড় বড় শিক্ষিত। তারাও বিভিন্ন ভার্সিটি থেকে গ্রাজুয়েশন করা। কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মন্তব্য করেনি যে হিজাব পরবা, বোরকা পরবা, ভার্সিটিতে কেন এসেছো? এই মন্তব্য করেনি। একজন মুসলিম ঘরের সন্তান, একজন মুসলিম ঘরের সন্তান জ্ঞান অর্জন করে প্রফেসর হয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়ে একজন মুসলিম ছাত্রীকে বলছে যে তুমি হিজাব পরবা, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন এসেছো? মানে ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিমদের পড়ার জায়গা নয়, বেহায়াদের পড়ার জায়গা, এটা বুঝাতে চেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কারা প্রতিষ্ঠা করেছে? অমুসলিমরা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গাটা দান করেছে কে? কোন হিন্দু দান করেছে? একজন মুসলিম। বিশ্ববিদ্যালয়, আর সেই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এসে আঙ্গুল তুলে যে তুমি হিজাব পরবা, তো ভার্সিটিতে কেন এসেছো? সম্মানিত উপস্থিতি, যে কথা বলতে গিয়ে প্রসঙ্গ চলে গেছে ওদিকে, সেইটা আমি বলতে চাচ্ছি যে দেখুন, উপকারী জ্ঞান অর্জন করতে হবে, এটা আল্লাহর কাছে চাইতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ তুমি উপকারী জ্ঞান দিও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান, পবিত্র রিজিক, হালাল রিজিক উপার্জনের সুযোগ দিও। ওয়া আমালান মুতাকাব্বালা, কবুলযোগ্য আমল করার তৌফিক দিও। এই তিন অন্তর্নিহিত কারণ লুকিয়ে আছে। আপনি খেয়াল করেন, এই তিনটা প্রার্থনা আগামীকাল থেকে বাংলাদেশে সঠিকভাবে বাস্তবায়ন করেন, দেখেন 3 দিন সময় লাগবে না, বাংলাদেশের অর্ধেক অপরাধ কমে যাবে। যত শিক্ষা ব্যবস্থা রয়েছে, শিক্ষা ব্যবস্থা হবে উপকারী, ক্ষতিকর কোন শিক্ষা চলবে না, এটা নিশ্চিত করেন। দেখেন, শিক্ষা কেন্দ্রিক যত দুর্নীতি, শিক্ষা কেন্দ্রিক যত বেহায়াপনা, শিক্ষা কেন্দ্রিক যত মাওলানা নস্তানি বন্ধ হয়ে যাবে। বড় কোন অনুষ্ঠান, স্কুলের ছাত্রীরা, ভার্সিটির ছাত্রীরা, কলেজের ছাত্রীরা কখনো বা ভাড়া করে সেই অনুষ্ঠানে নাচের অনুষ্ঠান করছে, হেডমাস্টার, অন্যান্য মাস্টার, অভিভাবক, তারা এই নাচ উপভোগ করে উদ্বোধন করছে। এটা উপকারী জ্ঞান? এই জ্ঞান শিখতে পাঠিয়েছেন আপনার ছেলে মেয়েকে? আপনার ছেলে মেয়ে যদি নাচ উপহার দিবে জাতিকে, তাহলে কলেজে কেন, ভার্সিটিতে কেন নাচের ড্যান্সার স্কুলে ভর্তি করে দিবেন? ওখানে কেন পাঠিয়েছেন? সম্মানিত উপস্থিতি,
তাহলে আপনি ওটা একটা নিশ্চিত করেন। 2, রিজকান তাইয়্যিবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন আল্লাহর কাছে দিনের শুরুতেই যে আল্লাহ সারাদিনে যে রিজিকটা উপার্জন করব, হালাল রিজিক উপার্জনের তৌফিক দেন। শুধু এই বাংলাদেশে একটা পয়েন্ট নিশ্চিত করেন যে হালাল রিজিক উপার্জন করব। আমরা মুসলিম, আমরা সবাই মুসলিম, হালাল রিজিক উপার্জন করব। দেখেন কি পরিমাণ দুর্নীতি বন্ধ হয়ে যায়। একটা মানুষ তার জীবনের সবচেয়ে বেশি সময় ব্যয় করে রিজিকের পিছনে, সবচেয়ে বেশি সময় দেয় রিজিকের পিছনে। যখন রিজিকটা হালালের চিন্তা করব, তখন এমনিতে দুর্নীতি, অন্যায়, লুটপাট, আমালের মুতাকাব্বালা, কবুলযোগ্য আমল, যে আমলটা করব এই আমলটা কবুলযোগ্য করব, যখন এই চিন্তা করব তখনই দেখুন শিরিক, বিদআত, এই জাতীয় সমস্যাগুলো কমে যাবে। সবার তো উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। আল্লাহ যখন কোন বান্দার কল্যাণ কামনা করেন তখন দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। সহিহ বুখারীর হাদিস 71 নম্বর। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ বান্দার কল্যাণ চান, আল্লাহ আপনার কল্যাণ চাইবেন, এই রকম পরিস্থিতি আপনাকে আমাকে তৈরি করতে হবে যেন আল্লাহ আপনার আমার কল্যাণ চান, আপনার আমার কল্যাণের পথ যেন বের হয়ে আসে। এই পরিস্থিতি আপনাকে আমাকে করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখুন যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজলুল আলিমি আলাল আবিদ কা ফাজলি আলা আদনাকুম। একজন আবেদের উপরে আলেমের মর্যাদা একটা সাধারণ মানুষের উপরে আলেমের মর্যাদা ওই রকম। একজন জ্ঞানী, দ্বীনের জ্ঞান রাখেন, এইরকম ব্যক্তির মর্যাদা নবীর মর্যাদা সাধারণ মানুষের মর্যাদার মতো। আর এক হাদিসের মধ্যে বলেছেন যে আলেমের মর্যাদা আবেদের উপরে ওই রকম সমস্ত তারকারাজির উপরে পূর্ণিমার চাঁদের মর্যাদা যেমন। অসংখ্য তারকারাজির মধ্যে পূর্ণিমার চাঁদের মর্যাদা যেমন, অসংখ্য আবেদের উপরে একজন আলেমের মর্যাদা তেমন। তাই আসুন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দ্বীনি জ্ঞান অর্জনের সুযোগ করে দেই, দ্বীনি জ্ঞান অর্জনের পরিবেশ করে দেই। আমরা আমাদের ছেলে মেয়েদের ফাউন্ডেশন ঠিক করি, আগামী দিনে দেশ জাতি ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন এবং সুন্নাহ জ্ঞান অর্জনের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে অতীব মূল্যবান আলোচনা করবেন জনাব মোহাম্মদ ইসলাম কুরকুর, নির্বাহী পরিষদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলাম ও আমি ঢাকা মহানগরী।